তুমি যদি পশ্চিমবঙ্গবাসী হও তাহলে তুমি খুব ভালো করে জানবে যে আমাদের একটা কনসেপ্ট আছে, শুধু স্কুলে পড়লেই হয় না, টিউশনও নিতে হয়। साला ये दुख का खत्म नहीं होता बे। তো আজকে কথা বলবো সেই টিউশন নিয়ে। আমরা মোটামুটি সব ক্লাস 1 থেকে টিউশনে লেগে যাই। প্রথমে আমাদেরকে যারা পড়ায় 99% ছেলে মেয়ে ম্যাডাম কিংবা দিদির কাছে টিউশন পড়ে ক্লাস 5 পর্যন্ত। যদিও আমার ক্ষেত্রে ব্যতিক্রম, আমি এত বেয়ারা ছেলে ছিলাম, আমাকে কেউ টিউশনে রাখতেই চাইতো না। কারণ জানি না ভাই, এমনও না যে আমি খুব জ্বালাতন করতাম, বাট আমাকে কেউ রাখতে চাইতো না, কারণ আমি এখনো জানি না। তো সবার টিউশনের জার্নি এরকম করে স্টার্ট হয়, কোনো দিদি অথবা কোনো ম্যাডাম অথবা মিস তাদেরকে টিউশন পড়ায়। কিছু বছর এভাবে পড়ার পরে তারা যায় কোনো সিনিয়র টিচারের কাছে, সেখানে গিয়ে সিনিয়র টিচারের কাছে পড়তে পড়তে তারা এইচএস পাস করে। তারপর তো ভাই কজন টিউশন যায় আমি খুব ভালো করে জানি। যারা টিউশন যায় তারা তো টিউশনের নাম করে কোথায় যে যায়, আর অর্ধেক তো টিউশন পড়ার নাম করে যে পয়সাটা বাড়ি থেকে নেয় সেটা তো ঝেপে দেয় ভাই, গার্লফ্রেন্ডকে অন্য কিছু খাইয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, স্কুলের থেকে বেশি আমরা এখানে মেমোরিজ তৈরি করি, স্কুলের থেকে বেশি আমরা এখানে পড়া করি। আমরা স্কুলে যাই শুধু নামটা লেখানোর জন্য, যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে ভাই, 8 পাসের সার্টিফিকেট লাগবে ভাই, স্কুলে যেতে হবে। আমাদের একটা কনসেপ্ট আছে, যে টিউশনে যায় না সে পড়াশোনা করে কোনোদিন পাস করতে পারবে না, সে ভালো ছেলে নয়। প্রত্যেকদিন বিকালবেলায় খেলাধুলা ফেলে দাও, ব্যাগ গেল নিকুচি, যেতে হবে টিউশন ভাই। বিকালে প্রত্যেক ছেলেকে কিংবা প্রত্যেক মেয়েকে যেতে হয় টিউশন স্কুল করে আসার পর। তার মানে আমাদের কাছে খেলা টাইম আছে স্কুল। এবার স্কুলে তো সবাই মেমোরিজ বানাবেই, কারণ স্কুলে মারপিট থেকে শুরু করে সবকিছু হচ্ছে। এবার এই যে শত্রুতাগুলো সেগুলো টিউশনে বার করবে আর কি, এটাই হয় টিপিক্যালি টিউশন আমাদের। কোনো কোনো ছেলে কিংবা মেয়ে শুধু বয়েজ কিংবা গার্লস স্কুলে পড়ে, তারা কোয়েড স্কুলে পড়তে পারে না, তো তাদের ছেলে মেয়েদের যে ইন্টারাকশনটা খুব একটা ভালো হয়ে ওঠে না। কিন্তু টিউশন এমন একটা জায়গা, ম্যাক্সিমাম কোয়েড, তো সেখানে গিয়ে ইন্টারাকশন হয়। অনেকের আছে টিউশন প্রেম হয় ভাই, স্কুল লাইফে প্রেম নয়, টিউশন লাইফে প্রেম ভাই। যারা 7-8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যখন খুশি হতে পারে টিউশনে এসে। মাস্টার পড়ানোর আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে স্কুলে কি কি হয়েছে, কি কি ব্যাদ্রাম হয়েছে সেইগুলোকে নিয়ে ডিসকাস করা। আর টিউশন থেকে বেরোনোর পর এটাই আমাদের কাজ, স্কুলে কাল যাওয়ার আগে কি হবে, কি বোম ফাটতে চলেছে সেটা নিয়ে ডিসকাস করা। বিপ্লবীরা যেমন বিপ্লব করতে যাওয়ার আগে প্ল্যানিং করতো, তার এক জায়গায় মানে তাদের একটা ঠেক থাকতো, যে কোনো চায়ের দোকান কিংবা কোনো রেস্টুরেন্ট, কলকাতায় বিভিন্ন জায়গা আছে, ঠিক সেই রকমই ছেলেরা স্কুল, যেটাকে বেসিক্যালি বিপ্লবী বলা চলে, ওখানে যাওয়ার আগে তারা প্ল্যানিং করতো ভাই টিউশনে, যে কোথায় কি করা যাবে। টিউশনটা হচ্ছে আমাদের আলটিমেট ঠেক, কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম ছোটবেলায় বাড়ি থেকে পারমিশন ছিল না যে দূরে কোথাও গিয়ে আড্ডা মারা হ্যান ত্যান। আমাদের কাছে পারমিশন ছিল টিউশন যাওয়ার, তো টিউশনটা 5 মিনিট আগে বেরিয়ে চলে যেতাম, তো ওখানে গিয়ে আড্ডা ফাড্ডা মারা হতো। যে 10 মিনিট 20 মিনিট পাওয়া যেত হচ্ছে, সেটা হচ্ছে আড্ডার টাইম। কখনো কখনো স্যার উঠে গেল, ওখানে একটা ভালো আড্ডার জায়গা বসে গেল ভাই, আলাদা লেভেলের জায়গা ছিল। টিউশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি পড়াও করবে, পরীক্ষাও দেবে, স্যারের কাছে বকাও খাবো, বাড়িতে কল যাবে। কিন্তু স্কুলে এমন না, স্কুলে স্যার তোমাকে বদাবদ কেলিয়ে দিয়ে হয়ে গেল, আর কিছু বলবে না তোমাকে স্যার। শহরের ছেলেদের আমি দেখেছি প্রত্যেক সাবজেক্টে প্রত্যেকটা টিউশন থাকতো ভাই। ম্যাথস তো বাড়িতে পড়াতে আসতো। আমার তো সারা জীবন দুটো টিচার ছিল, একটা সায়েন্সের একটা আর্টসের। ক্লাস 10-এ ওঠে পর আর্টসে যেহেতু অনেকগুলো সাবজেক্ট, ভূগোল ইংলিশ একটু টাফ হয়, ওই জন্য ভাই 3টে টিচার ছিল। তার আগে ভাই আমরা জানতাম যে টিউশন শুধু 2টো সাবজেক্টের হয়, সায়েন্স একটা আর্টস। আমার রিলেটিভ যারা আছে তাদের ছেলে মেয়েদের দেখতাম ভাই পার সাবজেক্টে একটা করে টিউশন। তাদের আবার ফিস আমার 3টে টিউশনের ফিসের সমান, মানে আলাদাই চলছে ভাই। গ্রামের টিউশন আর শহরের টিউশনের পার্থক্যটা এটাই যে গ্রামের টিউশন 2 ঘন্টা মিনিমাম পড়াবে, আর শহরের টিউশন 50 মিনিট থেকে 1 ঘন্টা। এটা হচ্ছে ওদের প্রাইম টাইম। ওদের সপ্তাহে 2 দিন, আমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন। কোনো টিচার আছে 7 দিনই পড়ায়। এমন টিচারও গ্রামে আছে যারা সব সাবজেক্টে একবারে কভার করে নিচ্ছে ভাই, জানি না কি হবে, বাট তারা সব কিন্তু কভার করছে। টিউশনে বিভিন্ন প্রকার ছেলে থাকে, যেমন পড়ুয়া ছেলে যারা সত্যি করে পড়া করতে যায়, যাদের টার্গেটই থাকে যে পড়া করবো। আর একটা হচ্ছে বাকচোদ ছেলে ভাই, মানে তারা টার্গেটই হচ্ছে যে ভাই আমি বাকচোদি করতেছে, পড়া আমি করবো না, মাস্টার পড়ানোর চেষ্টা করুক, আমরা পড়া করবো না, মার খাবো, প্যাঁদানি খাবো, আমাদের কোনো কিছু যায় আসে না ভাই, আমরা বদমাইশি করতে এসেছি এখানে। ওদের টার্গেটই ওটা। টপারদের কোনোদিন দেখবে না যে আগের দিন সাজেশন চাইছে, কিন্তু এই ছেলেদের মাইক্রো জেরক্স করতে হবে, চুকলি করতে হবে, চোথা বানাতে হবে, টুকলি করতে হবে, তাদের জন্য তো সাজেশন চাই। ওদের পড়াশোনায় মন বসতো ঠিক পরীক্ষার আগে, কারণ তাদের টার্গেট ছিল সাজেশনটুকু নিয়ে স্যারের কাছ থেকে চোথা বানাতে হবে। আর এক ধরনের ছেলে থাকে যারা মিডিল আছে, যারা বাকচোদিও করে পড়াও করে। তাদের টার্গেট হচ্ছে সেশনের প্রথম দিকে একদম পড়াশোনা করা যাবে না, পুরো বাকচোদি করতে হবে। তারপর আস্তে আস্তে টপারদের সঙ্গে তাদের ভাব মোটামুটি থাকে, টপাররাও তাদেরকে একটু ভাব দেয়, তাকে একটু ভালো ছেলে ভাই পড়াশোনা করছে। আর তোমার ভাই হচ্ছে সেই ক্যাটাগরি। আমার টার্গেটই ছিল ওখানে গিয়ে ভাই বেশি পড়াশোনা করা চলবে না, পড়াশোনা যতটুকু দরকার ততটুকু করতে হবে, কিছু পড়া দিলে সে ততটুকু করে লিখে দিয়ে তারপর বাকিদেরটা ওখানে, বাকিদের দেখে শুধু হাসতে হবে, হাসাতে হবে, বাকিদের বিরক্ত করতে হবে। এমন না যে আমি ভাই এগিয়ে যাব। আমার 3 ইডিয়টসে ওই সাইলেন্সের মতো ছিল না, যদি নিজে পাস না করতে পারো বাকিদের ফেল করে দাও, এমন কোনো ব্যাপার নেই ভাই। আমার হচ্ছে ওখানে গিয়ে একটু আনন্দ তো করতে হবে, একটা তো ঠেক পেয়েছি যাওয়ার দিনে, সেখানে তো কিছু করতে হবে ভাই। আর এই টিউশনেতেই ভাই কম মারপিট করেছি, এখানে শত্রুতা স্কুলে গিয়ে বেরিয়েছে, স্কুলের শত্রুতা এখানে এসে বেরিয়েছে, মানে কত কি হয়েছে। এই যে মেমোরিজ গুলো
তুমি কোনোদিন ভুলতে পারবে না যারা টিউশন পড়েছো। ভাই এই টিউশনই ছিল যে ভাই ক্লাসের পাশে বসার জায়গায়, কারণ স্কুলে তো ছেলেদের আলাদা মেয়েদের আলাদা বসাতো, আমাদের তো ছেলেদের আলাদা ঘর মেয়েদের আলাদা ঘর, মানে সেকশনই আলাদা ছিল। কিন্তু টিউশনে এসে ছেলে মেয়েদের একসঙ্গে বসানো হতো, প্লাস ওদের কোন টিচার কি পড়ায় তাদের ব্যাপারে একটু গসিপ করা হতো, প্লাস তোমার ক্লাস যদি তোমার টিউশনে থাকে আই হাই কি বলবো ভাই, পাশাপাশি বসা তো অতীত ভাই, হাঁটুতে হাঁটু তুলে বসবে ভাই, মানে ওইরকম না। সবাই জানে টিউশনে পড়তে গিয়ে না জায়গার অভাব অবশ্যই হবে, আর তোমার যদি জায়গার অভাব না হয় সেই টিচার ভালো না ভাই। টিউশন পড়ানো মেন শর্ত হলো তোমার জায়গার অভাব থাকতে হবে। তো আজকের জন্য এতটুকুই, মেমোরিজ বানাতে থাকো, বাই।